নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কৃষ্ণচূড়া গাছ কিভাবে আমি প্রতিস্থাপন করি সেটা দেখাবো। তো কিছু এগুলো বন্ধ করে দিলাম একটা প্রদীপ দিয়ে, ছোট ছোট যে প্রদীপগুলো আমাদের দীপাবলিতে কাজে লাগে সেইগুলো দিয়ে আমি বন্ধ করে দিলাম। দিয়ে আর নিচে আমি কিছু কাঠ কয়লা দিলাম যাতে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি একটু গোবর সার মিশিয়ে নিয়েছি। গোবর সার মিশিয়ে নিয়ে আর মাটিটা আমি বসাবো। তো কিছুটা মাটি দিয়ে দিলাম। আর এই একটা ছোট্ট পাত্রের মধ্যে গাছটা রাখা আছে, এটা থেকে বের করে আমি একটা বড় জায়গায় দেবো, কারণ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। ছোট মাটি বের করে নিলাম। প্রচুর শিকড় হয়ে গেছে, এটার এই জায়গাতে থাকলে ভালো হবে না গাছটা। তো এইবার এই গাছটাকে আমি একটা বড় জায়গাতে দিয়ে দিলাম। আর এই মাটিটা আমি সাইড দিয়ে দেব। শুধু গোবর সার দিয়েছি, এর মধ্যে আর কিছুই দিইনি, কারণ এখন তো বর্ষাকালে বিভিন্ন রকম ফাঙ্গাস অ্যাটাক করে। শুধু এই কাঠ কয়লা আর মাটি আর গোবর সার, আর কিছু না। জলও দেবো না, কারণ মাটিটাও পুরো ভিজেই আছে। এখন বর্ষাকাল, আবার সব সময় তো বৃষ্টি পড়ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।